হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। সবাইকে জানাই শুভ সকাল। তো আজকের নতুন আমার প্রথম ব্লগটি আমি শুরু করছি তুলসী মহারানীর দর্শন করিয়ে। হরে কৃষ্ণ, জয়। তো সবার প্রথমে মা গোপাল স্বয়ং থেকে তুলে নিচ্ছে। প্রথমে একটু ঘন্টা বাজিয়ে নেয়, তারপরে স্বয়ং থেকে তোলে। তো এই যে গোপাল, আর এটা একটা রাধা গোবিন্দের ছবি, মায়াপুর থেকে কেনা। রাধা গোবিন্দটা মায়াপুরেরই। তো মা গোপালকে এখন জামা কাপড় পরিয়ে দিচ্ছে, বিছনাটাও ঠিক করে নিল, আর গোপালকে এখন ঘাগরা পরিয়ে দিচ্ছে। এখানে যেসব গয়না গোপাল পরবে, মানে কোমর ঝাঁপি, হার, মাথার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কোমর ঝাঁপি পরে, এই সব কিছুই মা নিজে বানিয়ে দেয় গোপালকে। তো এই যে হাতটাও পরিয়ে দিল, এটাও মার বানানো। তো মা সাজিয়ে নিল গোপালকে এখন, আর সবার চরণে একটা একটু ফুল ছিঁড়ে ছিঁড়ে দেয়। প্রতিদিনই সকালবেলা স্বয়ং থেকে তোলার পর একটা ফুল ছিঁড়ে সবার চরণে দেয়। গোপাল রাধা গোবিন্দের 2 ফটো। আর এটা আজকে সকালের ভোগ, ছোলা আর আমন্ড। তো এটা হলো আজকে আমার রাধা গোবিন্দ আর গোপালের দর্শন। এটা আমাদের রান্নাঘর, মানে রান্নাবান্না চলছে। এখানে রয়েছে গোপালের জন্য একটুখানি অন্ন, আর এখানে আমাদের ডাল সেদ্ধ আর ভাত। আর এখানে পোনা মাছ ভাজছে মা। সকালে এই মাছ ভাজা দিয়ে ভাতটা খাওয়া হবে, তো সেই জন্য মা এখানে মাছটা ভেজে নিচ্ছে। তোমাদের তখন দেখালাম না অন্নভোগ মা করে রেখেছে। তো মা এখানে গোপালকে অন্ন আর জল নিবেদন করছে। মা আলু আর অন্ন একেবারে একসঙ্গে সেদ্ধ বসিয়ে নেন, আর হয়ে যাওয়ার পর সেটা একটুখানি ঘি মিশিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার পর সেটা গোপালকে নিবেদন করে। তো এই হলো আজকের অন্ন নিবেদন। আমি একটুখানি চন্দন বেটে কটা তুলসী নিয়ে নিলাম, সবার চরণে দেবো। 2 রাধা গোবিন্দের ছবি, গোপাল, তারপর গীতা, আর একটা বজরংবলীর বই আছে, তো তাতেও আমি তুলসী দিয়ে দেব। আর একটা গোটা ফুল ছিঁড়ে 2 রাধা গোবিন্দের ছবি রাধা গোবিন্দের চরণে, আর আরেকটা গোটা ফুল ছিঁড়ে গোপালের চরণে দিয়ে দিলাম। আর গীতা আর বজরংবলীর বইতেও আমি ফুল ছিঁড়ে একটু দিয়ে দেবো। তো এই হলো সাজ আজকের। এবার আমি গোপালের থালা আর গ্লাসটা ধুয়ে নেব, চিরা ভোগ দেব। তো চিরাটা আমি একটুখানি ধুয়ে বেছে দিই জল দিয়ে। তো চিরা নিয়ে নিলাম, নিয়ে এবার একটুখানি এতে জল দিয়ে ধুয়ে নেব। তো চিরাটা নিয়ে নিলাম, নিয়ে এবার একটু জল দেব, দিয়ে এভাবেই ধুয়ে নেব। দুবার ধুয়ে দেওয়ার পর এই যে চিরা রেডি হয়ে গেল। এবার আমি একটা আপেল কেটে নেব, আজকে আপেল দেবো চিরার সঙ্গে। আপেলটা একটু ধুয়ে আমি ভালো করে কেটে নিলাম। আমি আপেলটা সব ভালো করে কেটে নিলাম। এই হলো আপেল আর চিরা রেডি। আর এবার ভোগ আমি নিবেদন করলাম, আপেল, একটা বাতাসা চিরার সঙ্গে। তো আজকের ভোগ দর্শন আর গোপাল দর্শন, আজকের ভোগ চিরা, বাতাসা আর একটা আপেল। তো আমি একটা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে রাধা গোবিন্দ আর গোপালের আরতিটাও সেরে নিলাম, সঙ্গে গীতা, বজরংবলীর ছবি, সবার আরতিটাই সেরে নিলাম ভালো মতো।
তো মাও স্নান করে চলে এসে জামা কাপড়গুলো একটু মেলে নিচ্ছে। তো আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে। তো এখানে ভাত আর উচ্ছের ডাল রয়েছে, যে ডাল সেদ্ধটা দেখেছিলাম ওটাই মা উচ্ছের ডাল করে নিয়েছে। তো যেহেতু আজকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে সেই জন্য মা বেশি কিছু করেনি, মাছ ভাজা করেছিল যেটা দেখিয়েছিলাম আগে। তো বাবার মাছ ভাজাটা দিয়ে দিয়েছে, আর মার কালকে একাদশী বলে মাছ খায়নি, নিরামিষ। তো মা সন্ধ্যাবেলা চা বিস্কুট নিয়ে এসছে, তো চাটা আজকে মাই করেছে। আর এই বাটিতে রয়েছে চাল ভাজা আর গুড ডে বিস্কুট, আর এখানে আমার আর মার চা রয়েছে। মা এখন পুজো দিচ্ছে গোপালকে। আজকে রাতের ভোগ হলো একটা মিষ্টি আর চিপস। তো চিপসটা সম্পূর্ণ নিরামিষ চিপস, আর মিষ্টিটা আমরা রোজই দিই। তো মা এখন আরতি করছে। আর গোপাল যে ঘাগরা আর জামাটা পরে রয়েছে, সেই ঘাগরা আর জামাটা গোপালের মাসিমণি বানিয়ে দিয়েছে। গোপাল যা ঘাগরা পরে সব গোপালের মাসিমণি দেয়। তো মার সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট। তো এখন গোপাল শয়ন যাবে, সেজন্য মা গোপালের চুল, হাড়, কোমর ঝাঁপি, ঘাগরা সব খুলে নিচ্ছে, তারপরে গোপালকে শয়ন দেবে। তো গোপালকে শয়ন দেওয়ার আগে গোপালের গা হাত পাতে একটু মালিশ করে দেয়। তো গোপালকে একটা ছোট্ট প্যান্ট আমরা পরিয়ে শোয়াই, যে এই প্যান্টটাও গোপালের মাসিমণিই বানিয়ে দিয়েছে। গোপাল যা পোশাক পরে সব গোপালের মাসিমণি বানিয়ে দেয়। এই সব কিছুই গোপালকে ওর মাসিমণি দিয়েছে। আর তো তোমরা দেখছো মা এখন গোপালের একটু মালিশ করে দিচ্ছে, গা হাত পা সমস্ত কিছু। সকালে শয়ন থেকে তোলার সময় দেয়, আবার এখন শয়নের সময়ও দেয়। আমরা দিনে দুবার দিই গোপালকে মালিশ। তো মা এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছে, বালিশ টালিশ সব পেতে রেডি করছে গোপালকে শয়ন দেবে বলে। তো এটা গোপালের বিছানা, গোপালের বালিশ। এই বালিশও গোপালের মাসিমণি বানিয়ে দিয়েছে। গোপালের মাসিমণি অনেক হাতের কাজ জানে, তো সেই জন্য গোপালকে বেশ ভালো ভালো জিনিসই বানিয়ে দেয়। আর গোপালের যে দুটো পায়ের তোড়া তোমরা দেখতে পাচ্ছ, দুই পায়ে, আর এই কোমর ঝাঁপি, এই সব কিছু গোপাল মা বানিয়ে দিয়েছে। তো রাধা গোবিন্দের ছবিটাকেও মা একটুখানি ভেজা কাপড় দিয়ে একটু মুছে দেয়। তো ওই রাধা গোবিন্দের ছবিটাকেও মা শয়ন দিয়ে দিচ্ছে। তো এই রাধা গোবিন্দের ছবিটাকে আর শয়ন দেয়নি, এটা এরকম দাঁড় করানো থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে। আশা করছি আপনারা ভালো লেগেছে। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে।